নমস্কার বন্ধুরা, রূপাস রসেঘর থেকে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে চলে এলাম দুর্দান্ত একটি রেসিপি শেয়ার করব। আলু ফুলকপির রসা রেসিপি। দেখতে যেরকম সুন্দর লাগছে দেখুন, খেতে কিন্তু ততোধিক ভালো হয়েছিল। তাহলে চলুন ফুলকপির রসা রেসিপি কীভাবে তৈরি করলাম আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। এখানে আমি একটা বড় ফুলকপি নিয়েছি। ফুলকপিগুলোকে ছোট ছোট পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। এবার ফুলকপিটাকে আমি প্রথমেই ভাপিয়ে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। দিয়ে এবার ফুলকপিটাকে খুব সুন্দর করে বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ভাপিয়ে নেব। এরকম করে ভাপিয়ে নিলে ফুলকপির কাঁচা গন্ধটা চলে যাবে, আর পোকা কিছু থাকলে তাও বেরিয়ে যাবে। পরবর্তী রান্না খুব সহজ হয়ে যাবে। রসাটা তৈরি করার জন্য আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা জার নিয়ে 4-5 কোয়া রসুন, 3টে শুকনো লঙ্কা, সামান্য পরিমাণে জিরে, একটা টমেটো ছোট করে কেটে নিয়েছি, একটা পেঁয়াজ, এক টুকরো আদা ছোট ছোট পিস করে কেটে পরিমাণ মতো জল দিয়ে আমি খুব সুন্দর করে বেটে নেব। ফুলকপির রসা রেসিপির জন্য এই মশলাটা আমি তৈরি করে নিলাম। এখানে আমার ফুলকপিগুলো একদমই ফুটে উঠেছে, খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা যারা আমার রান্না দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক করে দেবেন। এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে 2 টেবিল চামচ জাস্ট তেল যোগ করে দিলাম। যেহেতু ফুলকপির রসা বানাবো, আলু তো দিতেই হবে। প্রথমে দুটো আলুকে, মিডিয়াম সাইজের দুটো আলু ছোট ছোট পিস করে কেটে আমি প্রথমেই আগে নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে তারপর ফুলকপিটাকে ভাজবো। যে কোনো রান্নায় যদি আলু দেওয়া হয়, আগে আলুটাকে ভাজলে পরে অন্য যে কোনো সবজি যেটাই রান্না করা হয় এটা ভাজলে তাতে তেল যেমন কম লাগে, তবে রান্না ভাজাটাও খুব ভালো হয়। আমি নুন হলুদ দিয়ে ফুলকপিটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। ঢাকা চাপা দিয়ে দিয়েছি যাতে খুব সুন্দর করে ভাজাও হয়, তাতে অনেকটা সেদ্ধও হয়ে যায়। তারপর চলে যাব আমি মূল রান্নায়। আমি আলু ফুলকপিটাকে নামিয়ে চলে যাব রান্নায়। এই কড়াইতে আরও 2 টেবিল চামচ তেল যোগ করে দিলাম। তেল খুব একটা বেশি দিলাম না, আপনারা আপনাদের পছন্দ মতো তেল দেবেন। দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা। ফোড়নটা ভেজে খুব সুন্দর ভাজা হয়ে গেলে, খুব সুন্দর একটা গন্ধ বেরোলে আমি বেটে রাখা যে মশলাটা, পেঁয়াজ, আদা, রসুন, জিরে, শুকনো লঙ্কা, টমেটো পেস্টটা দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেবো শুকনো গুঁড়ো মশলাগুলো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো, আর দেব ঝালের জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো। যেহেতু আগে শুকনো লঙ্কা দিয়েছিলাম, সামান্য পরিমাণে দিয়ে দিলাম। এবার মশলাটাকে বেশ সুন্দর করে কষিয়ে দেব। বেশ কষিয়ে দিয়ে মশলা ধোয়ার বাটিটা একটু দিয়ে জল দিয়ে ধুয়ে তারপর মশলাটার সাথে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ঢাকা চাপা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যত কষানো হবে, ফুলকপির এই রসা রেসিপি কিন্তু ততোধিকই টেস্টি হবে। ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিলাম। মশলাটা থেকে একদমই কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ফুলকপি আলু ভাজাটাকে যোগ করে দেব, দিয়ে বেশ কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেব। বন্ধুরা যারা আমার রেসিপি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা নতুন আমার রেসিপি দেখছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটাকে ফলো করে অবশ্যই আমার সাথে থাকবেন। মশলাটা ফুলকপি আর মশলা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখানে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে আরও কিছুক্ষণ একটু রান্না করে নেব। নুনটাকে চেখে একটু পরিমাণে নুন যোগ করে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত না ফুলকপি আলু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। ফুলকপি তো আমরা অনেক রকমভাবে বানিয়ে থাকি। আমার মতো এই প্রসেসে যদি একবার বানিয়ে শেয়ার করেন ফ্যামিলির সাথে, সবাই খেতে খুব পছন্দ করবে। খুব সিম্পলভাবে এই রেসিপিটা বানিয়েছি, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমার ফুলকপি আলু কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে। রেসিপিটা নামানোর জন্য একদমই তৈরি। এখানে দিয়ে দিলাম গরম মশলা পরিমাণ মতো, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে ধনেপাতা কুচি।
মশলা ধনেপাতা আর গরম মশলাটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে আমি নামিয়ে নিচ্ছি রেসিপিটা। দেখুন দুর্দান্ত টেস্টি একটা রেসিপি, দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতে ততধিকই ভালো হয়েছিল। বন্ধুরা যারা এতক্ষণ আমার রান্না দেখছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন রূপাস রসইও খাবার। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো সবাইকে টাটা।